আজকে আমরা আবার চলে এসেছি অনেক পুরোনো দিনে। আরে মাসিমার হাতে দিছি তো মাসিমা আপনাদেরকে দিবে। না না মাসিমা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে বোনের বাসিমের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ আজকের ব্লগটা ভালো লাগবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। হ্যালো গাইস, দেখো এই যে বাড়ি থেকে কে আসছে, আর যে মামি লুসিকে দেখাবে। মামি একটা মেয়েকে দত্তক নিয়েছে। এই যে আমার দিদিরা আসছে, দেখবে আগ্রহে বসে আছে দেখার জন্য লুসিকে। তো এখন লুসি আসবে। এই যে লুসি, লুক এই লুসি। সবাই কেন থমকে গেছে, বুঝতে পারছি না। লুসিকে রেখে বললাম কি লাঠিটা এখানে দে। লুসিকে দেখতে পায় না তো, পছন্দ হয়েছে। ভাবছি সত্যি সত্যি মনে হয় ইয়ে, আমি যেটা ভাবছি না, ভাবছি সত্যি সত্যি তাই করে। সবাই ইয়ে ছিল, ও দেখে অবাক হয়ে গেছে। বল না লুসিকে দেখে তোমাদের রিয়াকশনটা দাও। আমি এই জন্য ভিডিওটা অন করলাম। রিয়াকশন কি রে, কোনো রিয়াকশন পাচ্ছি না। গান দেখি। তো দিদিরা সত্যি সত্যি ভেবেছিল লুসি একটা মেয়ে, আদৌ তো তা নয়, তোমরা দেখতেই পারলে। তো লুসিকে এখন মামি খাওয়াচ্ছে, দেখো তোমরা দেখতেই পারবে। লুসিকে দেখিয়ে এদের রিয়াকশনটা দেখতেই পারলে, ঠিক আছে? লুসিকে দেখালাম। তো চলো এরপরে আর কি কি করছে দেখাচ্ছি সারাদিন। এই যে আমাদের বান্ধবীগণ দাঁড়িয়ে আছে, যে আমার বড় বান্ধবী, অনেক পুরোনো দিনের। তো ডিসেম্বর মাসে সবাইকে এপ্রিল ফুল করার চেষ্টা করছিলাম আর কি। তো ওদেরকে বলেছিলাম যে মামি একটা মেয়েকে দত্তক নিয়েছে। আসলে মামি দুটো ছেলে, তো ওরা ভাবছিল সত্যিই তাই দত্তক নিয়েছিল, কিন্তু পরে দেখলো যে লুসি আসলে মেয়ে না, একটা কুকুর। তো ওরা এটাকে ভালোভাবে পালিত কুকুর, ওদের আর কি ছোটোর থেকে বড় করছে, খুব যত্ন করে, ভালোবাসে। আর এখানে আমি গতকাল শুয়েছিলাম রাত্রে, মা আর আমি। তো মা সকালবেলা চলেও গিয়েছিলো বিয়েবাড়িতে, এবং বিয়েবাড়ি থেকে চলেও আসছে। আর আমি দেরি করে ঘুম থেকে উঠেছি জন্য মামি বললো একটু চা করে খা, সেই জন্য আমি চা করছিলাম আর সবাইকে একটু চা দিচ্ছিলাম আর কি। আর তারপরে যাবো বিয়ে বাড়িতে। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর মা চা নিল না, কারণ মা অলরেডি বিয়ে বাড়ি থেকে চা খেয়ে এসেছে, তাই মা বললো আমাকে চা লাগবে না, তোরা সবাই মিলে নে। চলো বিয়ে বাড়ি থেকে পরে দেখা হচ্ছে। 1 hour later. তো একদম রেডি হয়ে বিয়ে বাড়িতে চলে এসেছি, আর দেখো সবাই এখানে সবকিছু রেডি করছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো অনেকটা লেট হয়ে গেছিলো, তাই ভাবছিলাম একটু দেখে আসি আমাদের কোণে কি করছে। তো দেখছিলাম যে ওকে সাজানো হচ্ছিলো আর কি বাসি বিয়ের জন্য। আর অনেকটা লেট হয়ে গেছিলো, বুঝলে। তো ওদিকে তারাও দিচ্ছে বরপক্ষ থেকে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমরা খুব এনজয় করবে। আর এখন বর বউ একসাথে যাবে বিয়ে করতে। তো এখানে দেখো পাত্রমশাই রেডি হয়ে গেছে, আর বর বউ দুজনে মিলে এখন যাবে বিয়ের পিঁড়িতে বসে বাসি বিয়েটা করবে। তো চলো ব্লগটা এনজয় করো আর দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে। তো এখানে বিয়ের পিঁড়িতে বসেও গেছে, এই দাদু বিয়ে মন্ত্র পাঠ করছে, সবাই আমরা রয়েছি, আশেপাশে কারা রয়েছে আর নেক্সট কি হচ্ছে সব দেখাচ্ছি। হ্যাঁ শুরু। হাই গাইস, আজকে আমরা আবার চলে এসেছি এখানে। এখন বাসি বিয়ে, আর যে ব্লগার বেশি ব্লগ করতেই পারে না, শুধু হাসে, শুধু হাসে আর শুধু হাসে। আপনারা ভিডিও এনজয় করুন, দেখুন নেক্সট কি কি হয়, আপনার রিচুয়ালগুলো একটু দেখুন। আবার তারপরে আমার বিয়েটা আসবে, আমার বিয়ে তারপরে এই যে তোমার পালা, দেরি আছে। তো দেখো এখানে আমরা বসে আছি, আর আশেপাশে ভাই দিদিরা বসে আছে, বোনেরা বসে আছে, এই যে ক্যামেরাম্যান ভিডিও করছে। তো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো।
এখানে রিচুয়ালসগুলো হচ্ছে আর কিভাবে আমরা বোনকে নাচতে নাচতে বিদায় দিলাম দেখতে হলে ব্লগটা অবশ্যই দেখতে হবে। তো চলো। তো দেখো এই জায়গাটা ভীষণ হাসির ছিল, খুশি তাকিয়েছিল আরেক দিকে আর ওর বরের দিকে ওকে তাকাতে লাগবে, তারপরে ওর বর ওর মুখটা টেনে ওর দিকে নিয়েছিল। এটা নিয়ে সবাই ভীষণ হাসাহাসি করছিল। তো বিদায়ের শেষ মুহূর্তে ডান্সটা সবাই করে নিল। তো দেখো তোমরা ডান্সগুলো এনজয় করো, আর নেক্সটে কি হচ্ছে দেখতেই পারবে। তো বিয়েটা তো দেখতেই পারলে মোটামুটি বাসি বিয়ে কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার বাড়িতে যাই, এবার গেট ধরার পালা।
আপনাদেরকে দিবে। বলে মাসিমাকে বলছি মাসিমাকে আমরা বলছি তো দেখো এখানে সবাই গেট ধরেছিল। আর বিয়ে বাড়িতে এই সব কিছুই সব থেকে মজার হয় আর কি, বরের জুতো চুরি গেট ধরা ভীষণ ভালো লাগে। আমি যদিও গেট ধরিনি, অন্য সবাই ধরেছিল, আমি জাস্ট ভিডিও করছিলাম। আর এখানে দেখো বোনকে সাজানো হচ্ছিল বিয়ের শাড়িতে, কারণ বাসি বিয়ের শাড়িটা ছিল আলাদা, এবার বাড়ি যাওয়ার পালা, মানে শ্বশুর বাড়ি যাওয়ার পালা, বিদায়ের মুহূর্ত, অন্তিম মুহূর্ত। তো তারপরে ওকে তো ওখানে সাজাচ্ছে, তো আমাদের খাওয়া দাওয়ার লেট হয়ে গেছিলো, কারণ বাসি বিয়েটা লেট হয়ে গেছিলো সেজন্য। তো এখানে খাওয়া দাওয়া করেও নিয়েছি মাঝখানে। খাওয়া দাওয়ার পরে এখানে দেখো বাচ্চাগুলো যেগুলো দিয়ে সাজানো হয়েছে, যে ফুলগুলো দিয়ে, ওই ফুলগুলো সবাই নিয়ে বাড়ি যাচ্ছিলো। তো পাশে এক দাদা ছিল, ওই দাদা বকা দিচ্ছিল যে এগুলো নিয়ে যাচ্ছি, এগুলো প্যান্ডেল মানে কিন্তু নিয়ে যাবে, তোদের বকা দিবে সেজন্য, বুঝলে তো। তো চলো, বিদায়ের আর মুহূর্তের আর মানে ভিডিওটা আমি করিনি, ওই মুহূর্তে ভিডিওটা করা আমার পক্ষে সম্ভব হয়নি তার জন্য। তো চলো এরপরে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।